রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছেন। উমর রাদিয়াল্লাহু আসার পরে উমর রাসূলকে জিজ্ঞাসা করেন, লিমাদা যাহিকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনি কেন হাসলেন? আমি হাসতেছি, আমার দিকে আপনি হাসলেন। উমর, তোমার দিকে হাসছেন, তোমারে দেখছি তুমি যখন এই গলির ভিতরে ঢুকছো, শয়তান না দৌড়ে পালানো শুরু করছে, এর ফালানোর বাপ দিকে আমি আসতেছি। কটা হলো? চারটা। 5 নম্বরটা তোমরা ভালো বুঝবা। মেশকাতের মানাকিবে সাহাবার মধ্যে মানাকিবে ওমর সম্ভবত আছে, বর্ণনা মানাকিবের বয়ানের মধ্যে আছে, মানাকিবে ওমরের মধ্যে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় শব্দটা বলতেন, খারাজতু আনা আবু বকরিন ওয়া ওমর, দাখালতু আনা আবু বকরিন ওয়া ওমর। কোথাও যদি যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামের সাথে আনা আবু বকর ওমর, আনা আবু বকর ওমর এই শব্দটা বলতেন। আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর গেছি, আসছি, খাইছি, মরছি, আমি আবু বকর ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে দুজনকে সঙ্গে নিয়ে কথা বলতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আরেকটা কথা যদি আমরা বলি, তিনার আল্লাহ তাআলা মেজাজ দিয়েছিলেন, যে মেজাজটা ছিল কি? মেজাজ ওহী। বলেন ওনার লকব কি? মেজাজ ওহী, সাহেবে মেজাজ ওহী। উনি মেজাজ ওহীর মেজাজওয়ালা ছিলেন। বলেন কি ছিল? অন্যদিকে তাকানো যাবে না তো। ওহীর মেজাজের মেজাজওয়ালা ছিলেন। কেমন? আপনারা অবশ্যই পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মশওয়ারার মধ্যে সাহাবায়ে কেরাম থেকে মশওয়ারা নিয়েছেন। বলেছেন, আবু বকর আপনার খেয়াল কি আপনি বলেন, ওমরের খেয়াল কি, উসমানের খেয়াল কি, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আপনাদের খেয়াল কি? এক একজনে খেয়াল দিছেন। খেয়ালের পরে দেখা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই খেয়াল দিছেন সেই খেয়াল অনুযায়ী আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন। ওনার মেজাজটা কত ঊর্ধ্বের, যাকে বলা হয়তো মেজাজে ওহী, ওনাকে আল্লাহ ওহীর মেজাজ দিয়েছিলেন। এত বড় একজন, মূল কথা বলতেছি, এত বড় একজন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহ রাসূলের সম্ভবত বলেছেন, যেটা যেখানে আসতেছে যে আমার পরে যদি কোনো নবী হতো ওমর হতো। এটা জয়ীফ হাদিস কিনা আমি জানি না, আমার এটা মাথায় করছে আর কি। তো ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এত মর্যাদা, এত মানাকেব, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবনের শেষ নামাজ যখন পড়তেছিলেন, ফজর নামাজ ইমামতি করতেছেন, আবু লু'লু নামে এক ব্যক্তি, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে কি মারে দিলেন? ছুরি মেরে দিলেন। পেটের পাকস্থলী বের হয়ে গেল। এই অবস্থায় উনি শুয়ে রইলেন। সাহাবায়ে আজমাইন আসতেছেন, দুনিয়াতে বিদায় হয়ে যাবেন এমন অবস্থা। অবশ্যই আবু লু'লুর ইতিহাসও তোমরা জানো। সাহাবায়ে আজমাইন তাকে দৌড়ে পরে ধরতে গেছে, দেখছে যে সাহাবায়ে আজমাইনের ব্যারিকেডে পড়ে গেছে, উনি নিজের ছুরা নিজে বুকে মারা নিজেই কি হয়েছে? আত্মহত্যা করে ফেলেছে। এটা পরের মাসালা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছেন সাহাবায়ে আজমাইন আসতেছেন। হাসান বিন আলী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, হাসান হুসাইন দুই ভাইয়ের বড় ভাই হাসান, উনিও আসছেন। আসার পরে দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ, চেহারায় মলিন, কেমন যেন দুনিয়াতে বিদায় হয়ে যাবেন, এই জন্য ওনার চেহারায় মলিন দেখা যায়। হাসান বিন আলী বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার চেহারা দেখে মনে হয় আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, এই জন্য আপনি ঘাবড়াই গেছেন, আপনার চেহারায় বিষণ্ণতার ছাপ মনে হয়। খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার কি মনে নাই আমার নানাজি আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন? আপনার কি মনে নাই আপনার জন্য জান্নাতে বালাখানা আছে? আপনার এই সুসংবাদটা আল্লাহ রাসূল দিয়ে গেছেন। আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি কেন বিষণ্ণতার ছাপে আছেন? সারা জীবন না দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। আপনি সারা জীবন দোয়া করছেন, ওগো আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শাহাদাতের মর্যাদা দেন, এবং আপনার রাসূলের দেশে মদিনার মধ্যে আমাকে মৃত্যু দিয়েন, যাতে দাফনটা আমার এই দেশেই হয়। আপনি সারা জীবন দোয়া করছেন শাহাদাতের জন্য। নিশ্চয়ই এই অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তাহলে আপনি শাহাদাতের মর্যাদাও পেয়ে যাচ্ছেন। ঘাবড়াচ্ছেন কেন? চেহারার মধ্যে এত বিষণ্ণতার ছাপ কেন দেখা যায়? মুরব্বী ওরা, যুবক ভাইরা, আজিজ তোলাবা, খেয়াল করে শুনেন। হযরত ওমর বলেন, হাসান, আমি তো
দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো, এই জন্য আমি চোখের পানি ফেলাচ্ছি না। আমার চেহারা বিষণ্ণতার ছাপ এই জন্য না, আমার চেহারায় কালো কালো দেখা যাইতেছে এটা এই জন্য না যে দুনিয়াতে মরে যাইতেছি, বরং আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বহুকাল হয়ে গেছে, সুসংবাদ দিয়ে গেছেন, অনেক দিন হয়ে গেছে। এখন যে আমি দুনিয়াতে বিদায় হয়ে যাব, আমার মাথায় পেরেশানি ঢুকছে। আমার এই মৃত্যুর সময় আমার রব আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা, এই জন্য আমি কাঁদতেছি। যাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, যার নামে জান্নাতের বালাখানা সুসংবাদ আছে, তিনি এই দুনিয়াতে বিদায় হওয়ার মুহূর্তে কি বললেন? যে আমি যে দুনিয়াতে বিদায় হতে যাচ্ছি, আমার ভয় লাগতেছে, আমার রব আমার প্রতি সন্তুষ্ট আছেন কিনা। উনি যদি এমন ভয় করেন, আমাদের তো সারাদিন চিল্লানো দরকার। কি বলেন ভাই, আপনারা কি বলেন? এই কথা সবসময় রাখা উচিত যে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট আছেন কিনা। রশিদটা আমরা যে খাবো, আজরাইল যে চলে আসবে, আমার রব আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা। আরেকটা কথা তলেব ইলমদের সামনে বলে যাই, তলেব ইলমের সামনে বসলে একটু কথা বলতে ভালো লাগে, এই জন্য মাঝে মাঝে এর সাথে কথা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মেকিং ছিল, একটা বাক্য ছিল, এটা তোমাদেরও দরকার। আমি ব্যক্তিগতভাবে আমার মোবাইলে আমার সব জায়গায় এটা আমি ফলো করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইন লাম ইয়াকদাব আলাইয়া রাব্বি ফালা উবালি। আমাদের চলার হাতিয়ার হওয়া চাই এটা। ইন লাম ইয়াকদাব আলাইয়া রাব্বি, আমার রব যদি আমার প্রতি নারাজ না হয়, আমার রব যদি আমার প্রতি গুসা না হয়, আমার রব যদি আমার প্রতি অসন্তুষ্ট না হয়, ফালা উবালি, পৃথিবীতে চলতে গেলে আমি কাউকে পরোয়া করে চলি না। রবের সন্তুষ্ট আছে, আর কোনো পরোয়া করি না। মনে থাকবে কথা, ইল্লাম ইয়াগদাব আলাইয়া রাব্বি ফালা উবালি। রব যদি সন্তুষ্ট থাকে আমার প্রতি, পৃথিবীর কাউকে আমি পরোয়া করি না। সারা দুনিয়ার মানুষ আমাকে বাহবা দিল, রবের কাছে আমি অসন্তুষ্ট হয়ে রইলাম, সারা দুনিয়ার বাহবা দিয়ে আমার কিছুই আসে যায় না। আর যদি রব যদি সন্তুষ্ট থাকে, রব যদি আমার প্রতি আল্লাহ আমার প্রতি রাজি থাকে, সারা পৃথিবী আমার বিরুদ্ধে গেল, আমার কিছু আসে যায় না। মনে থাকবে না ইনশাআল্লাহ? একটা স্লোগান নিয়ে চলবো, আমরাও চলবো। রবের সন্তুষ্টি আমার জীবনের সবচেয়ে বড় সন্তুষ্টি। আসুন সবাই মিলে, রশিদের পিছনে লাগানো আছে, এই টান্ডা খাওয়ার আগে আগে রবের সন্তুষ্টি যেন থাকে, আর সন্তুষ্টি নিয়ে যেন মরতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন মেহেরবানি করে আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঁচু করেছি।
আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, বেগুনা মাসুম নিষ্পাপ আলিমুল আলেমদেরকে নিয়ে, হাফিজুল কোরআনদেরকে নিয়ে, কারিউল কোরআনদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঁচু করলাম। আল্লাহ, তাদের দোহাই দিয়া তোমার কাছে আমরা সবাই মাফ চাই। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, না জেনে না বুঝে যত অপরাধ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, সমস্ত গুনার বোঝা নিয়ে তোমার আদালতে কিবরিয়ায় হাজির হলাম। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে দয়া করে সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধব, আল্লাহ যারা কবরে চলে গেছে, বিশেষ করে তওয়ারিফুল আলেমদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারা সহ সকল কবরকে জান্নাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মুসিবত ওয়ালাদের মুসিবত দূর করে দাও। আল্লাহ, পেরেশানি ওয়ালাদের পেরেশানি মুক্ত করে দাও। আয় আল্লাহ, অভাবীদের অভাব মোচন করে দাও। আয় আল্লাহ, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত বানায় দাও। পাওনাদারদের পাওনা উসুল করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের উপর তোমার খাস রহমত বরকত নাজিল করো। আমাদের উপর থেকে আসমানি জমিনি হাওয়ায় সমস্ত বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ, সারা পৃথিবীর যত মুসলমানরা নির্যাতিত, সকলের পাশে তুমি দাঁড়াও। আল্লাহ আল্লাহ, সমস্ত মুসলমানদেরকে বেজাতিদের হাত থেকে বাঁচাও। আল্লাহ, মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, আয় আল্লাহ, 16 বছরের শেষ পরিণাম দেখাইছো। আল্লাহ, ইসরায়েলের শেষ পরিস্থিতিটা আমাদেরকে দেখায় দাও। আল্লাহ আল্লাহ, ইসরায়েলকে ধ্বংসের পরিস্থিতিটা আমাদেরকে দেখায় কলিজাটা ঠান্ডা করে দেবো। আল্লাহ আল্লাহ, তুমি ইসরায়েলকে ধ্বংস করো। আল্লাহ, ইসরায়েলকে তুমি ধরো। আল্লাহ, ইসরায়েলকে তুমি ধরো। আল্লাহ, ইসরায়েলকে ধরে, ইসরায়েলকে ধ্বংস করে পুরা পৃথিবীর সমস্ত বাতিলদের সামনে একটা আল্লাহ নমুনা পেশ করে দাও। আল্লাহ, তুমি দয়া করে ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও, মুসলমানদেরকে জয় জয় করে দাও। আল্লাহ, আমাদের উপর তোমার খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ, এই ওয়াইজুল উলুম মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। আসাতিজা কেরাম, প্রিন্সিপাল মহোদয়, আসাতিজা কেরাম, তালিবুল ইলম যারা আছেন সবাইকে ইখলাস ওয়ালা বানায়া দাও। আল্লাহ আল্লাহ, এই মাদ্রাসা तमाम জরুরিয়াতগুলি তোমার খাজানা গায়েব থেকে পুরো করে দাও। আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকটি তালিবুল ইলমকে দ্বীনের অতন্দ্র প্রহরী বানায়া দাও। আল্লাহ আল্লাহ, যোগ্য আলিম হিসাবে করে ওঠার তৌফিক দান করে দাও। মেহেরবানি করে এই মাদ্রাসায় যতদিন লেখাপড়া আছে, ছাত্র ভাইদেরকে শেষ পর্যন্ত পড়ালেখা করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, ঘোরাঘুরি না করে যেন এখানে শেষ পর্যন্ত পড়া হয়, সেই মানসিকতা তৈরি করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলকে উসিলা করে এলাকার মধ্যে তুমি হেদায়েতের হাওয়া চালু করে দাও। এলাকার প্রতিটি কবরস্থানকে জান্নাতি কবরস্থান বানায় দাও। প্রত্যেকটি মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি বানায় দাও। যুবক ভাইদেরকে হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি বানায় দাও। আল্লাহ, মুরব্বিদের হায়াতের মধ্যে বরকত দান করো। যখন ঈমান আসবে, রশিদ টান আসবে, ঈমানের সঙ্গে যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ আয় আল্লাহ, বিগত দিন আজকে নিয়ে 3 দিন হয়তো আলোচনা চলতেছে, বাকি আরো 7 দিন বাকি আছে। প্রত্যেক দিন উলামায়ে কেরাম যারা আসার কথা সহি সালামতে পৌঁছার তৌফিক দান করে দিও। আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আল্লাহ, এখানে যত আলোচনা হয়েছে হবে, সমস্ত আলোচনার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, আমাদের হাতগুলি তোমার হাবিবের উসিলা করে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم اجعل آخر كلمتنا عند الموت بقولنا إله إلا الله محمد رسول الله برحمتك يا رب. السلام عليكم ورحمة الله وبركاته.